আমার পিছনে সেই ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ। তো আমরা এখন সেখানে যাব, ইনশাআল্লাহ মাগরিবের নামাজ পড়ব, তারপরে আমরা এখান থেকে রওনা দেব। আমরা খানজাহান আলীর মাজার দেখা শেষ করে এখন আমরা আসছি সেই বাগেরহাটের আরেকটি ঐতিহ্যবাহী জায়গা ৬০ গম্বুজ মসজিদ। এই মসজিদ যদিও আমাদের সন্ধ্যা হয়ে আসছে, খুব বেশি সময় আমরা এখানে থাকতে পারবো না। যদি কখনো এই ৬০ গম্বুজ মসজিদে আসেন তাহলে আপনার প্রথম কাজ হবে টিকিট সংগ্রহ করা। এই টিকিট কাউন্টার, আমরা এখন টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছি। বিদেশি পর্যটকের জন্য ৫০০ টাকা আর দেশি পর্যটকের জন্য ৩০ টাকা, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ১০ টাকা, সার্কভুক্ত দেশসমূহের পর্যটকের জন্য ২০০ টাকা। এই টিকিট সংগ্রহ করে এই ৬০ গম্বুজ মসজিদ দেখার জন্য এই গেট দিয়েই প্রবেশ করতে হবে। আমাদের এটাই আজকে শেষ গন্তব্য স্থান। আমরা সুন্দরবনে গেছিলাম, সেখান থেকে খানজাহান আলীর মাজার দেখে আসছি। এখন আমরা এই ৬০ গম্বুজ মসজিদ দেখে এখান থেকে বিদায় নেবো ইনশাল্লাহ। চলুন আমরা ভিতরে যাব এবং এইখানকার চিত্রগুলো আপনাদের মাঝে তুলে ধরব। আমরা প্রবেশ করছি। আমি এখানে এসেছিলাম বিগত ১৫ বছর আগে, আবারও আসলাম। বর্তমান এখানে আমাদের বাংলাদেশিদের জন্য ৩০ টাকা টিকিট মূল্য দিয়ে এই বাগেরহাট ৬০ গম্বুজ মসজিদে প্রবেশ করলাম। মসজিদের প্রবেশদ্বার দিয়ে আমরা এখন যাচ্ছি সেই ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ দেখার জন্য। জায়গাটা অত্যন্ত সুন্দর, আপনি এখানে আসলে বারবার আসতে ইচ্ছা করবে, যেহেতু বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী স্থান। দর্শক বন্ধুরা, একটি বিশেষ কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমি কোনো ইতিহাস নিয়ে কন্টেন্ট তৈরি করি না, সাধারণত আমি বাজার নিয়ে কন্টেন্ট তৈরি করি। তো আজকে আমাদের একটা ফ্যামিলি পিকনিকের আয়োজন ছিল, সেই ধারাবাহিকতায় আমরা আজকে আসছি খানজাহান আলী রহমতুল্লাহের মাজার এবং এই ৬০ গম্বুজ মসজিদ দেখার জন্য। তো এই বিশেষ জায়গা আমরা যে ভ্রমণ করতে আসছি আপনাদের মাঝে শেয়ার করব, এই উদ্দেশ্যে আজকে আমার এই কন্টেন্ট তৈরি করা। ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। বাম সাইডে সেই ঐতিহ্যবাহী বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। আমার এখানে একবার নামাজ পড়ার সৌভাগ্য হয়েছিল, আর আজকে আসছি, হয়তো মাগরিবের নামাজ পড়ার সৌভাগ্য হতে পারে ইনশাআল্লাহ। আমার পিছনে সেই ঐতিহ্যবাহী ৬০ গম্বুজ মসজিদ। তো আমরা এখন সেখানে যাব, ইনশাআল্লাহ মাগরিবের নামাজ পড়ব, তারপরে আমরা এখান থেকে রওনা দেব। যুগ যুগ ধরে এই মসজিদটা এইভাবে দাঁড়িয়ে আছে। প্রতিদিন এখানে কত দর্শনার্থী আসছে এটা দেখার জন্য, দেশ বিদেশ সব জায়গায় থেকে এই মসজিদ দেখার জন্য এখানে দর্শনার্থী আসে। আর এখানকার চিত্রটা একটু দেখুন কত চমৎকার, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন সেই মসজিদের প্রবেশদ্বার দিয়ে চলে আসছি। ইনশাআল্লাহ হয়তো এখানে মাগরিবের নামাজ শেষ করে তারপরে আমাদের আজকের ভ্রমণ যাত্রা হয়তো এখানেই শেষ হবে। এই ৬০ গম্বুজ মসজিদ নিয়ে যদি আপনার বেশি কিছু জানার থাকে তাহলে নেট থেকে জেনে নিতে পারেন। মূলত ঘোড়াদিঘির পশ্চিম পাশে এই ৬০ গম্বুজ মসজিদ অবস্থিত। আজকে আমাদের যে ফ্যামিলি আয়োজন ছিল, আমাদের শেষ স্থান ছিল এই ৬০ গম্বুজ মসজিদ। ইনশাআল্লাহ আমরা এখান থেকে
এই মসজিদ পরিদর্শন করেই এখান থেকে বিদায় নেব। আমরা মসজিদের ভিতরে যাব ইনশাল্লাহ। তো আমরা একটু সাইডটা আগে দেখাই। আমি আগেও বলেছিলাম যে এখানে আমার 15 বছর আগে একবার আসার সুযোগ হয়েছিল, এখানে আমরা নামাজ আদায় করেছিলাম। আর আজকে 2026 সাল, 2026 সালের জুলাই মাসের আজকে 22 তারিখ। তো আমরা আজকে আবার এখানে আমাদের আসার সুযোগ হয়েছে। বাংলাদেশের বাগেরহাটের এই 60 গম্বুজ মসজিদটি অত্যন্ত জনপ্রিয় এবং মানুষ জানে না এমন কোনো মানুষ আছে আমার মনে হয় না। আর এই জায়গাতে আসলে মোটামুটি বারবার আসতে ইচ্ছা করে, কারণ এখানকার পরিবেশ। আমরা খানজাহান আলীর মাজারে সামনে যে পুকুর দেখিয়েছিলাম, আর এখন কিন্তু এই 60 গম্বুজ মসজিদের পিছনে যে আরেকটা পুকুর আছে সেই পুকুরটা দেখাবো। এই যে আমার পিছনে যে পুকুরটা দেখছেন, এটাই হচ্ছে সেই বাগেরহাট 60 গম্বুজ মসজিদের ঠিক পশ্চিম পাশে অবস্থিত, শান বাঁধানো অনেক বড় এবং সুন্দর মনোরম পরিবেশ। এখানে মসজিদে নামাজ পড়ে যেরকম শান্তি লাগে, আর এই পুকুরের পাড়ে বসলেও ওরকম শান্তি লাগে, কারণ এখানে ঝিরঝির বাতাস কিন্তু সবসময় বইতে থাকে আলহামদুলিল্লাহ। আর আমি আরেকটু দেখাবো, এই যে সেই 60 গম্বুজ মসজিদ, যার যে মসজিদের উপরে 60টি গম্বুজ নির্মিত রয়েছে। 60 গম্বুজ মসজিদের পশ্চিম পাশে যে পুকুরটি অবস্থিত, এই পুকুরের নাম ঐতিহাসিক ঘোড়াদিঘি। এখানকার একটা সৌন্দর্য আছে, শাপলা পদ্ম ফুল, যদিও এখন পদ্ম ফুল ফোটে নাই, এই যে তারপরেও বোঝা যাচ্ছে কিছুটা পাড়ের ধার দিয়ে পদ্ম ফুল, যদিও এখানে পদ্ম ফুল শাপলা তোলা নিষেধ। ঘোড়াদিঘি, এই দিঘির নাম হচ্ছে ঘোড়াদিঘি। অত্যন্ত বড় এবং সুন্দর মনোরম একটা পরিবেশ ঘোড়াদিঘি। এই মসজিদের কারুকাজগুলো এত সুন্দর, এই যে দেখুন, এত সুন্দর, যুগ যুগ বছরের পর বছর বয়ে যাচ্ছে, কিন্তু এই ভাবেই আছে। আমি 15 বছর আগে এসে যে চিত্র দেখেছিলাম, এখনো কিন্তু সেই চিত্রই দেখা যাচ্ছে। কত সুন্দর নিখুঁত কারুকার্যে এই মসজিদ যখন তৈরি হয়েছিল। আর এর ভিতরটা, এর ভিতরে যারা যায়নি তাদেরকে বলে আসলে ওইভাবে বোঝানো যাবে না। এ হচ্ছে ভিতর। এই যে দেখুন, এই যে একটা জানালা, এই জানালা দিয়ে ফুরফুর করে বাতাস ঢুকবে। এই জানালার কিন্তু কোনো পাল্লা নেই, এভাবেই উন্মুক্ত থাকে, যার কারণে মসজিদের ভিতরে ঢুকলে মনে হয় যেন এসির মতো ঠান্ডা। আর ঠান্ডা হবেই বা না কেন, কারণ এর কোনো জানালা নেই, এইভাবে গ্রিল দিয়ে আটকানো, কোথাও লাগানো নেই, যার কারণে বাতাসটা স্বচ্ছভাবে প্রবেশ করতে পারে। এই যে দেখুন, এখানে কিন্তু কোনো আটকানোর কোনো ব্যবস্থাই নেই। এখানে অনেক দর্শনার্থী আসছে। মাগরিবের আজান হচ্ছে।
আলহামদুলিল্লাহ, দীর্ঘ 15 বছর পরে এই ঐতিহ্যবাহী বাগেরহাট 60 গম্বুজ মসজিদে আমার আরও আসার সুযোগ হয়েছিল এবং এখানে মাগরিবের নামাজ আদায় করেছি। আপনাদের যাদের হাতে সময় আছে, সুযোগ আছে, এই সুন্দর জায়গায় আসবেন আশা করি। এমন আশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করব। সবার সুস্থ জীবন কামনা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।